হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম্পেরিক্যাল ওয়ার্ল্ড। আজকে আমরা করব ক্লাস 10 লাইফ সায়েন্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হরমোন। হরমোন থেকে মাধ্যমিকে কোশ্চেন 100% শিওর থাকো আসবেই। তো হরমোনে চ্যাপ্টারটা বেশ অনেকটা বড়, কিন্তু এই ছোট্ট ভিডিওটা করলে হরমোনের সব ইম্পর্টেন্ট টপিক তোমার কভার হয়ে যাবে এবং সব কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে। তো দেখে নাও, প্রথম কোশ্চেন কি, হরমোন কি, এর বৈশিষ্ট্য লেখো। বলতে পারে হরমোনের কাজ কি, এই তো কোশ্চেন আসতে পারে। তো হরমোন, দেখো হরমোনের তোমরা বইতে দেখবে সংজ্ঞা বেশ অনেকটা বড় সড়ো আছে, আমি এখানে পয়েন্টিং করে লিখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। হরমোন হলো এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ। এটি জীবদের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। যেখানে উৎপন্ন হয় তার থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে, মানে যেখানে তৈরি হলো সেখানে কাজ করলো না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানে বিভিন্ন পথের মধ্যে দিয়ে গিয়ে আর এক জায়গায় গিয়ে কাজ করলো। এই যে যাতায়াতের পথ, যাতায়াতের পথের মধ্যে দিয়ে এই অঙ্গের খবর নিচ্ছে, ওই অঙ্গের খবর নিচ্ছে, নিয়ে যেখানে গেল সেখানে সব খবরাখবর দিল, মানে কি যোগাযোগ রক্ষা করছে, তাই একে রাসায়নিক সমন্বয় সাধকও বলে। এবং কাজ হয়ে গেলে এটা ধ্বংসও হয়ে যায়। আর বেশিরভাগ হরমোন গুরু মস্তিষ্ক, মানে মস্তিষ্কের আমরা জানি তিনটে পার্ট আছে, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। সেটা এই হরমোনগুলো গুরু মস্তিষ্কের হাইপোথ্যালামাস বলে একটা ছোট্ট একটা অঞ্চল আছে, সেই হাইপোথ্যালামাসের মধ্যে আবার পিটুইটারি বলে আর একটা পার্ট আছে, পিকচার এক্ষুনি দেখাবো, সেখান থেকে নির্গত হয়। যেহেতু পিটুইটারি থেকে বেশিরভাগ হরমোন নির্গত হয়, তাই পিটুইটারি গ্রন্থিকে বলা হচ্ছে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এবং হাইপোথ্যালামাস গ্রন্থির মধ্যে পিটুইটারি অবস্থিত, তাই হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে পিটুইটারির প্রভু। তার মানে কি দাঁড়ালো, হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুর প্রভুগ্রন্থি। দেখো ব্রেন রয়েছে, সেখানে পিটুইটারি গ্রন্থি কোথায়, সব স্ট্রাকচার করে দিয়েছি। নেক্সট, হরমোন জীবদেহের কোষে কোষে রাসায়নিক সমন্বয়ের কাজ করে, এটা আমি আগেই বলেছি। হরমোন জীবদেহের, এবার হরমোনের কাজ কি, হরমোনের কাজ কি, কোষ বিভাজন করা, কোষকে বৃদ্ধি করা, জীবদেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় রক্ষা করা, বিভিন্ন রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করা, এগুলো। তো যেহেতু দুটো তিনটে অপশান লিখলেই হয়, ওই জন্য আমি কটা দিয়েছি, বাদবাকিগুলো না লিখলেও চলবে। এবার দেখো কিছু কিছু ইম্পর্ট্যান্ট হরমোন রয়েছে, যে হরমোনগুলো থেকে বেশি কোশ্চেন আসে। কোশ্চেন এরকম আসে, হয়তো তোমাকে বললো এসটিএইচ এর ফুল ফর্ম লেখো এবং এসটিএইচ এর কম ক্ষরণের ফলে বা বেশি ক্ষরণের ফলে কি হয় সেই রোগগুলো লিখতে বললো। তো প্রথমে কি এসটিএইচ মিনস হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, যাকে গ্রোথ হরমোন বলে। গ্রোথ হরমোনকে জিএইচ বলা হয়। তোমাকে যদি বলে জিএইচ এর ফুল ফর্ম কি, জিএইচ হয়ে যাবে গ্রোথ হরমোন। গ্রোথ মানে কি বৃদ্ধি, তার মানে এসটিএইচ হলো এক ধরনের বৃদ্ধি হরমোন। এটা পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নির্গত হয়। বৃদ্ধি হরমোনের কাজ কি, অবশ্যই বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। লজিক খাটিয়ে পড়বে, দেখবে পড়তে ভীষণ সুবিধা হবে। আর যদি বৃদ্ধি হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে বৃদ্ধি কম হবে, তার মানে বামনত্ব রোগ, মানে অনেকে থাকে না স্মল সাইজ করে হয়, মানে জেনেটিক কারণেই হয় এটা। আর অনেকে কি হয় বেশি ক্ষরণের ফলে অতিকায়ত্ত, মানে এক একজন থাকে প্রচুর লম্বা, সেটা। নেক্সট দেখো ইনসুলিন। ইনসুলিন কি, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে নির্গত হয়। তোমরা যদি শুধু লেখো ইনসুলিন মানবদেহের একটি মিশ্রগ্রন্থি অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নির্গত হয় তাহলেও চলবে। তাহলে কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন পেয়ে গেলে, তোমাকে যদি বলে একটি মিশ্রগ্রন্থির নাম লেখো, তখন অ্যান্সার কি হয়ে যাবে, অগ্ন্যাশয়। যদি এই ইনসুলিন কম ক্ষরিত হয় তাহলে কি হয়ে যাবে, ডায়াবেটিস মেলিটাস, যাকে সিম্পল ভাষায় বলে সুগার। এবং বেশি ক্ষরণ হলে, সুগার যদি বেশি ক্ষরণ হচ্ছে তার মানে বডিতে সুগার অর্থাৎ গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে রোগটার নাম কি হয়, গ্লুকাগন। নেক্সট দেখো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড আছে তাহলে এটা থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হবে। আর থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হচ্ছে বলেই এটার কাজ কী হবে, থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা। মানে থাইরয়েড গ্রন্থি অ্যাকচুয়ালি আমাদের গলার যে দুপাশে থাকে, অনেকে দেখেছো গলার জায়গাটা বেশ ফুলে যায়, হয়তো দেখবে যদি রোগ কারোর এরকম থাকে। তো সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণে কিন্তু এই হরমোন সাহায্য করছে। আর এই হরমোনের আরেকটা নাম আছে থাইরক্সিন হরমোন। দেখো এখানে লিখে দিয়েছি, গলার কাছে সুষুম্নাকাণ্ডের দুপাশে এটা অবস্থিত।
তো নেক্সট দেখো, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, মানে শিশুরা জড়বুদ্ধি সম্পন্ন হয়। আর বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়, মানে বড়রা অনেক সময় বয়স্ক যারা আছে তারা কি হয়, অনেক বয়স যাদের, অনেক সময় তাদের ভুলে যাওয়া রোগ হয়, এটাকে কিন্তু মিক্সিডিমা রোগ বলে। থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে, কম ক্ষরণটা হয়ে গেল, অধিক ক্ষরণের ফলে কি হয়ে যাবে, গলার ওই যে থাইরয়েড গ্রন্থিগুলো ফুলে যাবে, মানে সেই রোগটার নাম কি, গয়টার রোগ। নেক্সট হরমোন রয়েছে ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আচ্ছা, এটা দেখো পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়, এটা অ্যাকচুয়ালি অগ্রভাগ থেকে নির্গত হয়, না লিখলেও চলে, ওই জন্য আমি বলছি যে তোমার যদি অগ্র মধ্য মনে রাখতে অসুবিধা হয় শুধু পিটুইটারি গ্রন্থি বললেও চলবে। আর এটার কাজ কি, রেনাল নালীর পুনঃশোষণে সাহায্য করা, মানে এটা রেচনে সাহায্য করে, সিম্পল ভাষায় এটা রেচনে সাহায্য করে। এবং কম ক্ষরণের ফলে কি হয়ে যাবে, ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয়। এটা একটা জিনিস খেয়াল রাখো, ADH কম ক্ষরণে, ডায়াবেটিস ইনসিপিটাস, আর দেখো এটা কি, ডায়াবেটিস মেলিটাস। ওই জন্যই বলছি এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ ইনসিপিটাস আর হচ্ছে মেলিটাস দুটোর মধ্যে লোকে গুলিয়ে ফেলে। আর ইনসিপিটাসের অন্য আর একটা নাম কি, বহুমূত্র রোগ। নেক্সট হরমোন মেলানোসাইট হরমোন, এটা কোনো একটা আমি দেখেছিলাম মাধ্যমিকে কোনো একটা ইয়ারে এসেছিল। মেলানোসাইট হরমোন অ্যাকচুয়ালি আমাদের বডিতে মেলানিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মেলানিন যদি বেশি ক্ষরিত হয় তাহলে বডির কালার বেশি কালো হয়ে যায়। আর এটা কালো রঙটা যারা বেশি কালো হয় তাদের কিন্তু অ্যাকচুয়ালি ভালো, কারণ সেটা ইউভি রে প্রোটেক্ট করতে সাহায্য করে। আর যাদের কম ক্ষরিত হয় মেলানোসাইট হরমোন, তাদের ফর্সা হয় তারা, কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু অতিবেগুনি রশ্মি বেশি তাদের উপর এফেক্ট পড়ে, মানে এটা বডির কালার নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখো অ্যাড্রিনালিন হরমোন, যেটা কি অ্যাড্রিনাল গ্রন্থির মেডুলা অঞ্চল থেকে নির্গত হয়। একে আপদকালীন বা জরুরিকালীন হরমোনও বলা হয়। কোশ্চেন এরকম আসে, আপদকালীন বা জরুরিকালীন হরমোন কোনটি, কেন একে এরকম নামকরণ করা হয়েছে? তো এটা কি, আপদকালীন বা সংকটকালীন অবস্থায় বডিকে সাহস যোগায় বা মোকাবিলা করার মতো সাহস যোগায়। তখন দেহের রক্তচাপ বৃদ্ধি পায়, তাপ হৃদস্পন্দন বৃদ্ধি পায়, আমরা জানি ভয় পেয়ে গেলে হৃদস্পন্দন বৃদ্ধি পায়, পেশি সংকোচন প্রসারণ মানে হার্টবিট করে, ফাস্ট চলে, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, রোম খাড়া হয়ে যায়, এই জন্য একে এমার্জেন্সি হরমোন বা সংকটকালীন হরমোন বলে। এ কটা গেলে ইম্পর্টেন্ট প্রাণী হরমোন। এবার আসছে, এ কটার মধ্যে দেখবে কমন পেয়ে যাবে। এরপরে আসছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন অ্যাকচুয়ালি তিনটে আছে, অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন। অক্সিনটা একটু বড়, বাদবাকিগুলো একদম ছোট। অক্সিন কি, উদ্ভিদে গুরুত্বপূর্ণ একটি হরমোন যেটি অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী। একটা গাছ যখন সিম্পল একটা চারা গাছ যখন হচ্ছে নর্মাল বৃদ্ধি পায়, মানে একটা চারা গাছ যখন নর্মাল বৃদ্ধি পায় তার একদম প্রান্তে ছোট্ট ছোট্ট কতগুলো পাতা সৃষ্টি হয়। তো পাতা তো সৃষ্টি হলো, কিন্তু এইগুলো কি হবে, আস্তে আস্তে বড় হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, তারপর সেখান থেকে আরও নতুন নতুন পাতা গজাবে। তাহলে সেই যে পাতাগুলো যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই বৃদ্ধির জন্য অগ্রস্থ প্রকটতা, সে মানে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার জন্য কোন হরমোন সাহায্য করে, অক্সিন। আর এটা কি ট্রপিক চলনেও সাহায্য করছে। ট্রপিক চলন মিন্স তোমরা তো পড়েছো, ট্রপিক চলন, ফটোট্রপিক, জিওট্রপিক, এগুলো অনেক আছে। তো ফটোট্রপিক্স মিন্স আলোর দিকে মুভ করতে সাহায্য করছে, জিওট্রপিক জলের দিকে মুভ করতে সাহায্য করছে। তো এইগুলো সেটা নেক্সট একটা ভিডিওতে করে দেবো। অক্সিনের রাসায়নিক নাম কি, IAA, মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অনেক সময় বলে অক্সিনের রাসায়নিক নাম কি, বা বলে IAA এর পুরো নাম কি। অক্সিন অন্যান্য আরও কাজ হচ্ছে, অক্সিন যখন কৃত্রিমভাবে প্রয়োগ করে পার্থেনোকার্পি বা আগাছা দমনের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার কোশ্চেন আসতেই পারে, আগাছা দমন তো বুঝলে, পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি হচ্ছে পরীক্ষাগারে কৃত্রিমভাবে অক্সিন হরমোন প্রয়োগ করে, মানে অক্সিন হরমোন তৈরি করা হলো, সেই হরমোন প্রয়োগ করে যখন বীজহীন ফল উৎপাদন করা হয় সেই পদ্ধতিটাকেই বলছে পার্থেনোকার্পি। যেমন ধরো পেঁপে, অনেক আগে যেমন অনেক বীজ থাকতো, কিন্তু এখন মার্কেটে অনেক বড় বড় পেঁপে পাওয়া যায় যেগুলোর বীজের সংখ্যা একদম কম থাকে। এরপর আসে জিব্রেলিন।
জিবরেলিন হরমোন কি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। সুপ্তাবস্থা মিন্স কি, বীজ তো রয়েছে, এবার বীজটা তুমি মাটিতে দিলে, জল দিলে, দুদিন পরে এখান থেকে চারা বেরোলো, বীজটা ফেটে গেল, তাহলে এই যে চারাটা বেরোতে সাহায্য করছে কে? জিবরেলিন হরমোন। এটা বীজের মধ্যেই থাকে, সে যদি সেরকম ধরনের পরিবেশ পায় আস্তে আস্তে বীজ থেকে চারা গাছে নির্গত হতে সাহায্য করে। সিমিলারলি ফুল থেকে ফল উৎপাদনেও সাহায্য করছে জিবরেলিন, মানে বেশ বড় সড়ো পরিবর্তনের ক্ষেত্রে জিবরেলিন সাহায্য করে। নেক্সট সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোশ্চেন বেশি আছে, সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? সাইটোকাইনিন ডাবের জলে পাওয়া যায় বা নারকেলের তরল শস্যে পাওয়া যায়, এছাড়া ভুট্টার মধ্যে, মানে কচি ভুট্টার মধ্যে থেকে অনেক সময় দুধের মতো জিনিস বেরোয়, সেটার মধ্যে সাইটোকাইনিন থাকে। এর মেন কাজ হচ্ছে ফুল ও ফল মোচন রোধ করতে সাহায্য করা। মানে ফুলটা যদি ফল হওয়ার আগেই ঝরে যায় তাহলে গাছে কি করে ফল ধরবে? তো ফুল বা ফল এগুলো ঝরে যাওয়া থেকে বন্ধ করতে সাহায্য করে। এবার দেখো কোশ্চেন সেশন। IA এর পুরো অর্থ কি? আনসার কি হয়ে যাবে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট একটা কোশ্চেন বলিনি আগে, এখন বলবো। ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর। ব্যাঙাচি তো ছোট ছোট, কিন্তু ওরকম ব্যাঙাচির কিন্তু হাত পা থাকে না, সেটা থেকে ব্যাঙে রূপান্তর হতে সাহায্য করে কোন হরমোন? থাইরক্সিন হরমোন। মানে মানব দেহের যেটা থাইরয়েড গ্রন্থিতে যে হরমোন রয়েছে, যেটার আরেক নাম থাইরক্সিন, ব্যাঙের দেহেও সেরকম থাইরক্সিন হরমোন থাকে, যেটা ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর করতে সাহায্য করে। নেক্সট হরমোন, কোন হরমোনের অভাবে গয়টার রোগ হয়? এটা একটু আগেই বলেছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, কোন গ্রন্থিকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে? এটাও বলেছি। কোশ্চেন নাম্বার 3 and 4 তোমরা আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। নেক্সট, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে? ADH কে জরুরিকালীন হরমোন বলে। এবার আসছি ACTH এর ফুল ফর্ম কি? অ্যাড্রিনো, C ফর কর্টিকো, A ফর অ্যাড্রিনো, C ফর কর্টিকো, T ফর ট্রপিক, H ফর হরমোন। তাহলে কি দাঁড়ালো? অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন। নেক্সট, বমনত্ব রোগের জন্য দায়ী কোন হরমোন? STH বা সোমাটোট্রপিক হরমোন। নেক্সট, সাইটোকাইনিন হরমোন কোথায় পাওয়া যায়? সাইটোকাইনিন হরমোন ডাবের জলে পাওয়া যায়। তো এই ছিল আজকের কোশ্চেন। তোমাদের কেমন লাগলো ভিডিও আমাকে জানিও। আর কোশ্চেন নাম্বার 3 and 4 অ্যান্সার কমেন্ট সেকশনে দিয়ে দেবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।